এত কিছু মাথায় রেখে এসইও করলে পরে শর্টসে, তবেই কিন্তু তোমাদের মিলিয়নে মিলিয়নে ভিউজ আসবে। তো বন্ধুরা, গতকালের ভিডিওতে আমি দিয়েছিলাম কিন্তু লং ভিডিও কিভাবে পোস্ট করতে হয় এই 2025 সালে নতুন নিয়মে। আজকে কিন্তু তোমাদেরকে কথা মতো নিয়ে চলে এসেছি শর্টস কিভাবে পোস্ট করবে। আগে তো অনেকবার বলেছি শর্টস পোস্ট করতে গেলে না টাইটেল লাগে, না ট্যাগ লাগে, না ডেসক্রিপশন লাগে, জাস্ট কটা হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট। কিন্তু এখন এই 2025 সালের কিন্তু নতুন নিয়ম বন্ধুরা। শর্টস পোস্ট করতে গেলে অবশ্যই অবশ্যই এসইও করে পোস্ট করতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সমস্ত কিছু, থাম্বনেল পর্যন্ত প্রয়োজন, মাস্ট, দরকারি। তার সঙ্গে হ্যাশট্যাগ তো আছেই। তো এত কিছু মাথায় রেখে এসইও করলে পরে শর্টসে, তবেই কিন্তু তোমাদের মিলিয়নে মিলিয়নে ভিউজ আসবে, লাখে লাখে ভিউজ আসবে। তো কিভাবে হবে তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দেবো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই টিপস ভিডিও। তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি আবারও উপকারী টিপস ভিডিও। তো চলো বন্ধুরা, আজকে দেখতে থাকো 2025 সালের নতুন নিয়ম শর্টস ভিডিও আপলোড করার। প্রথমেই ইউটিউবটা ওপেন করে নেব। ইউটিউব খুলে নিচে যে প্লাস আইকনটা দেখছো বা একদম নিচে, সেই প্লাস আইকনটাতে ক্লিক করব। প্লাস আইকনটাতে ক্লিক করে আমি কিন্তু শর্টস পোস্ট করব। এ দেখো ভিডিও, শর্টস, লাইভ নিচে লেখা রয়েছে। তো আমি শর্টসে যাব। এই দেখো অ্যাড, এই কোনায় যে গ্যালারি অপশান ছিল, অ্যাড দিয়ে ওখানটা টিপলে পরেই সমস্ত আমার গ্যালারি চলে আসছে। আমি আমার শর্টসটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই দেখো আমার আজকের রান্নাটা আমি দেখিয়ে দিলাম। আজকে যে আমি দুপুরবেলায় পোস্ট করছি সেই বা করেছি, তোমরা দেখেছো। এই দুপুরের রান্নাটা পোস্ট করলাম, ঠিক আছে। এখানে কোনায় দেখো রাইট চিহ্ন আছে, করে নিলাম। তারপর স্ক্রিনটা সরিয়ে সরিয়ে আমি আর কি সুন্দর করে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা আর কি কালারটা চেঞ্জ করতে পারো, এডিট করতে পারো। তারপরে কিছু নাম লেখার হলে নামও লিখতে পারো। যেমন এই যে একদম উপরেই টেক্সট কিছু যদি লেখার দরকার হয় তুমি লিখতে পারো। আমি যেমন লিখলাম দুপুরের রান্না, ঠিক আছে, বা দুপুরের মেনু, এরকম এরকম আমি লিখে নিলাম। তোমরা অন্য কিছু লিখতে পারো, লিখে লেখাটাকে নিচে নামাতে পারো, মাঝে দিতে পারো, সাইডে সরাতে পারো, কালার এডিট করতে পারো, সমস্ত কিছু এখানেই আছে। দেখো আমি সমস্ত কিছু এখানে দেখিয়ে দিলাম। আর ফিল্টারের অপশানটা, এই যে কালারিং যে দেখছো একদম এই সাইডে যে অপশানগুলো আছে ডান দিকে, ওর মধ্যে কালারিং যে ছোটো ছোটো দানাগুলো আছে, ওটা ক্লিক করলে পরে ওখানে কিন্তু তোমার ফিল্টার অপশান আছে। এরপর থাম্বনেল চেঞ্জ করো। কী করে থাম্বনেলটা করব, যেই কোণাতে যে ছবিটা দেখলে পেন্সিল আইকন দেওয়া ছিল, পেন্সিল আইকনটা ক্লিক করলেই দেখো ওর মধ্যে থেকেই একটা থাম্বনেল তুমি ভিডিওর মধ্যে থেকেই বেছে নিতে পারবে। নিচে অনেক থাম্বনেল আছে, যে কোনো একটা তোমরা সিলেক্ট করে নাও। সিলেক্ট করে আমি দেখো যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়া হয়ে গেল। এইবার ক্যাপশন মানে টাইটেলটা দেবো। এখানে লিখে দিলাম আজকের দুপুরের মেনু, আমাদের দুপুরের মেনু, মানে এরকম টাইটেল লিখে নিলে তোমরা গানে যদি রিলস করো, গানের প্রথম লাইন লিখতে পারো, এরকম দিলে। তারপরে হ্যাশট্যাগ দিতে হবে। এবার যে কোনো একটা স্টিকার দেবে। স্টিকারটা দিলে আর কি যারা দেখছে তোমার ভিডিও তাদের কিন্তু চোখে আকর্ষণ করে। তো আমি ভিডিও বুঝে হাসির হলে হাসির রিয়াক্ট দেবে এরকম। তারপরে ওয়াইটি শর্টস, শর্টস, ভাইরাল শর্টস, এগুলো দেবে। যদি কোনো গানের লাইন হয়, প্রথমে কোনো গানের লাইনও দিতে পারো। এরকম করে তোমরা হ্যাশট্যাগ দেবে, দিয়ে তারপরে নিচে অপশানে চলে আসবো আমরা। দেখো হ্যাশট্যাগ ভাইরাল শর্টস 2025 দিয়ে হ্যাশট্যাগ আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো ভিডিও কিন্তু আমরা সবসময় আনলিস্টেড করে পোস্ট করব। ফার্স্ট অপশানে চলে গেলাম, আনলিস্টেড করে দিলাম। এবার তুমি চাইলে শিডিউলও করে রাখতে পারো একবারে, যে তুমি কোন টাইমে ভিডিও করবে, ভিডিওটা ছাড়তে চাও। দেখা গেলো বিকেল 4টে ছাড়তে চাও, তুমি 2টোর সময় পোস্ট করছো, তুমি বিকেল 4টের সময় আর তারিখটা, যেই তারিখে ভিডিও পোস্ট করবে সেই তারিখটা দিয়ে তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর লোকেশান আমি ইন্ডিয়া দিই, তোমরা তোমাদের জায়গার নামও দিতে পারো, যে যেই জেলা থেকে রয়েছো। তারপরে দেখো রিলেটেড ভিডিও, যেটাতে একটু ভিউজ কম হবে, লং ভিডিও তুমি দিতে পারো, বা যে কোনো শর্টসও দিতে পারো, যা ইচ্ছা তুমি রিলেটেড ভিডিও যে কোনো একটা গ্যালারি অপশান তোমার আর কি, ফোনের গ্যালারি অপশান না, ফোনের অপশানে চলে যাবে, ফোনের ভিডিওর অপশানে
দিতে পারবে। আর সিলেক্টস অডিয়েন্সটা সবসময় কিন্তু নো। আর নিচে এই যে দেখছো এজ রেস্ট্রিকশন এখানে আরও দিয়ে, এটাও কিন্তু নো। তোমরা যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ না, সবসময় এই জন্য নো দেবে। তারপর রিলেটেড ভিডিওটা তো দেখিয়ে দিলাম। তারপর এই শর্টস রিমিক্সিং সবসময় অ্যালাউই থাকবে। অল্টার্ড কন্টেন্ট নো, কমেন্ট অন বলে এইবার কিন্তু ভিডিওটা আমরা আপলোড দেওয়ার মতন হয়েছে। এই সেটিংসগুলো কিন্তু তোমরা করে নেবে। আর অ্যাড পেইডটা কিন্তু পেইড যেহেতু তোমরা করো না, সেই জন্য কিন্তু পয়সার জন্য যেহেতু ভিডিও করছো না, তোমাদের অ্যাড পেইডটা কিছুই করবে না, ইয়েস অন্য কিছু না। এরপর আমরা হোয়াইট স্টুডিওতে চলে যাবো। এটার বাদবাকি সেটিংটা হোয়াইট স্টুডিওতে একটু স্ক্রল করে নেবো, দেখবো এই দেখো উপরে ভিডিওগুলো আছে, নিচে শর্টসগুলো আছে। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য দেখায় না, তো আমি ভিউ ওয়ালে চলে গেলাম। শর্টসের পাশে দেখো কোনাতে ভিউ ওয়াল আছে, ভিউ ওয়ালটাতে ক্লিক করলে আমি দেখতে পাবো যে ভিডিওটা আপলোড হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো ভিউ ওয়ালে গিয়ে আমি বাদবাকি সেটিংসটা করে নিই। ভিউ ওয়ালে গিয়ে প্রথম যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটাই কিন্তু আমি দেখতে পাই। দেখো চলে এসছে আজকের আমাদের দুপুরের মেনু এই লেখা ভিডিওটা। উপরে দেখো পেন্সিল আইকনটা আছে, সবসময় পেন্সিল আইকন দিয়েই কিন্তু আমরা সমস্ত সেটিং করব। তারপরে দেখো সমস্ত কিছু তো আমি ওখান থেকে রেডি করে দিয়েছি, খালি ডেসক্রিপশানে টাইটেলটা কপি করবে, কপি করে কিন্তু এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। তারপর প্লে লিস্টটা সেট করো, প্লে লিস্টে শর্টস ভিডিও নয় ভিডিও, আমি শর্টস ক্লিক করে নিলাম। তারপরে ট্যাগটা কিন্তু এখান থেকে হবে না। ট্যাগটা কী করতে হবে এবারে, এখন নিয়ম এটা এসইও করতে হবে। এবার এসইওটা তুমি কোথা থেকে করবে, সোজা চলে যাব আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব youtube-studio.com। কিন্তু তার আগে এসইওটা যে করব, এসইওর কিওয়ার্ডগুলো তো আমাদের চাই, সেটা কোথায় পাবো আমরা র্যাপিড ট্যাগে চলে যাব। গুগলে গিয়ে র্যাপিড ট্যাগ বলে সার্চ করব। র্যাপিড ট্যাগ সার্চ করলে পরে আমাদের যে টাইটেলটা, আমি যেমন দুপুরের মেনু, দুপুরের লাঞ্চটা তোমাদেরকে দেখালাম, সেই দুপুরের লাঞ্চটা এই দেখো ট্যাগ ইউজ জেনারেটর আসবে। তো দুপুরের লাঞ্চটা আমি এখানে লিখে নেবো যে দুপুরের লাঞ্চ দিয়ে সার্চ বারে সার্চ করলে পরে লাঞ্চের বিষয়ে মানে যেগুলো শর্টসে থাকার মতন সেগুলো কিন্তু সমস্ত কিছু চলে আসবে এখানটাতে। তো এখন কিন্তু আমাদের শর্টসে এইভাবে করে এসইও না করলে কিন্তু ভিউজ আসবে না। দেখো সমস্ত কিওয়ার্ড চলে এলো, আমরা জাস্ট কপি করে নিলাম, ট্যাগগুলোকে কপি করে নিলাম। এইবার কিন্তু এখান থেকে আর সেটিং হবে না হোয়াইট স্টুডিওতে। এখানে ক্লিক করে তোমরা যদি এটা টেপো এই রকম ধরনের আসবে, ট্যাগের মতন কিন্তু অপশান আসবে না, তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু আমরা এটাকে তাহলে কীভাবে করে ট্যাগের মতন অপশান করব, যেরকম ট্যাগ আসে প্রত্যেকটা আলাদা আলাদা, ওটাকে করতে গেলে আমাদের ক্রোমে যেতে হবে। চলো তাহলে আমরা একবার ক্রোমে যাই, গুগল ক্রোমে চলো। ক্রোমে গেলে পরে আমরা কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে যেরকম পেস্ট করব সুন্দরভাবে চলে আসবে। তো দেখো ক্রোমে চলে এসেছি। ক্রোমে গিয়ে ইউটিউব স্টুডিওটা আবারও আমি বারবার বলি ইউটিউব স্টুডিও আমরা লগ ইন না করলে ক্রোমে হবেই না, লগ ইন করে রেখে দিয়েছি। আর যারা নতুন তারা জানো না, তিনটে ডট আর কি, তিনটে 3 ডট ক্লিক করলে ডেস্কটপ মোড আসে, ডেস্কটপ সাইড ওরে লেখা, সেখানে ক্লিক করবে, তাহলে কম্পিউটারের মতন এরকম এমনভাবে খুলে আসবে। তারপরে কোনার লোগোটা দেখবে, একদম ডান দিকের কোনাতে ছবি থাকে, কোন চ্যানেলটা তোমাদের দরকার। যাদের একটা চ্যানেল তাদের তো কোনো ব্যাপার নেই, যাদের দুটো চ্যানেল সেখানে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট আসবে, সুইচ অ্যাকাউন্ট অপশানটা দিয়ে তুমি তোমার যেই চ্যানেলে কাজ করতে চাও সেই চ্যানেলে দেখতে পারো। তারপর দেখো বাঁ দিকে তোমাদের জুম করে দেখা, তো বাঁ দিকের সেকেন্ড অপশানটা তোমরা ক্লিক করবে। সেকেন্ড অপশানে কিন্তু সব কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে যেই ভিডিওটায় কাজ করবে এই দেখো সেই ভিডিওটা আমি ক্লিক করে নিলাম, সব ভিডিওর লিস্ট চলে আসবে। তো এই ভিডিওটার একদম নিচের দিকে নেমে যাব, নিচের দিকে নেমে গেলে দেখবে শো মোর বলে একটা লেখা আছে, শো মোর বলে আর কিছু লেখা থাকবে না, অ্যারো থাকবে, ওই অ্যারোটা ক্লিক করলে এই দেখো ট্যাগ অপশান আসবে। সেই যে কপি করলাম আমরা ট্যাগটা, সেই কপি করা ট্যাগটা এখানে পেস্ট করে দেবো। দেখো এই যে ট্যাগের এখানে পেস্ট করে দিলাম। তাহলে যেটা ক্রোম থেকে আমরা যেই র্যাপিড ট্যাগ থেকে যেই কিওয়ার্ডগুলো পেলাম সেগুলো কিন্তু এখানে দেখো দুপুরের দুপুরের লাঞ্চ, ভাইরাল লাঞ্চ থালি, এগুলো সমস্ত কিছু চলে এসছে। জাস্ট আমরা পেস্ট করে দিয়ে ওপরে সেভ বাটনে সেভ করে দিলাম, একদম উপরে সেভ বাটনে সেভ করে দিলাম। এইবার আবার আমরা হোয়াইট স্টুডিওতে চলে আসবো। হোয়াইট স্টুডিওতে এবার নর্মাল হোয়াইট স্টুডিওতে চলে আসবো। ট্যাগগুলো কিন্তু চলে এসছে কিন্তু আমরা সেভ যতক্ষণ না করব, ডান ততক্ষণ না করব দেখতে পাবো না। তো ডান করে দিলাম। আর তার আগে ভিডিওটা পাবলিক করে দেবো, আমি এখনই ছাড়বো, সেই জন্য আমি পোস্ট করে দিলাম। তোমরা যারা শিডিউল ডেট করে রাখবে শিডিউলেই পোস্ট হবে, অসুবিধা নেই।
তো দেখো এইবার পেন্সিল আইকনটা আবার ক্লিক করলাম, করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ট্যাগগুলো এসছে কি না। ঠিক আছে, এই দেখো ট্যাগগুলো সমস্ত কিছু ওখানে সেভ করেছি, এখানে চলে এসছে। তাই এইভাবে তোমরা কাজ করো, একটু সময় লাগবে, দিনে 3টে শর্টস ছাড়ো, কিন্তু ভালো করে একটু সময় করে শিডিউল করে ছাড়ো, দেখো খুব তো উপকার বন্ধুরা পাবে। দেখতেই পেলে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। শর্টস ভিডিও কিভাবে এসইও করবে, কিভাবে টাইটেল দেবে, কিভাবে খুব অল্প সময়ে ট্যাগ লাগাবে, তো আর কোন অ্যাপের মাধ্যমে ট্যাগ লাগাবে, কিভাবে ডেসক্রিপশন দেবে, কোন কোন হ্যাশট্যাগ লাগাবে যাতে তোমাদের কিন্তু ভিউজ আসবে প্রচুর প্রচুর, আর তাতে তোমাদের খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজও হয়ে যাবে। তো এই যে টিপসগুলো তোমাদেরকে দিচ্ছি, আশা করি তোমাদের একটু হলেও উপকার হয়। একটুও যদি উপকার হয় বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকনটা টিং করে দিও, ঠিক আছে? আর যারা অলরেডি করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো আগামী দিন দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।